আসরের নামাজের এত গান, আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নম্বর ওসিয়ত, আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম, এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি থাকে জানাজা পড়াবে। কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়াতকে হাজির করে এলান করে দিলেন, 1 নম্বর ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নম্বর ওসিয়ত, এলাকার মুসলমান জনগণ, জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, জীবনে তার সুন্নাত ছুটে নাই। খাদেম চিল্লায় কইরে আলেম ওলামার দল। 1 নম্বর গুণ হইল, জিন্দেগিতে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত যার ছুটে নাই। 2 নম্বর গুণ, জীবনে বান্দা জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার, জীবনে কোনদিন 2 চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই। 4 নাম্বার গুণ হলো, জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 1টা আর 2টা না, কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয়, দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি আও। অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন দিক দিয়ে একজনে ডাক দিয়ে কয়, একটু রাস্তা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে, কপাল এত ভালো কার। তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় কয়, কুতুবউদ্দিন, কি সর্বনাশ না করেছ? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন।
আজকে এমন ভাবে ঠেকায় দিলের কুতুবউদ্দিন, জানাজা না পড়ায় উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম। না না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে, জীবনে তাকায় নাই। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না।